হসপিটালের লাইসেন্স পুনর্বহালের জন্য কখনো কেউ মানববন্ধনে দাঁড়িয়েছে এরকম কোনো ইতিহাস নেই। আদ্রিন হসপিটালটা মূলত চালু হয়েছে 1997 সালে মগবাজারে। সেদিন থেকে আজ পর্যন্ত তাদের ওয়েবসাইটে দেখাচ্ছে 1,40,000 লোককে তারা সেবা দিয়েছে। আমরা এই ঢাকা শহরে যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবার আছি, তাদের অধিকাংশের সন্তান জন্মদানের সবচাইতে সহজলভ্য এবং সবচাইতে ভালো মানের হসপিটাল যদি ঢাকা শহরে ধরা হয় সেটা হচ্ছে আদ্রিন হসপিটাল। সরকারি হসপিটালগুলো যেখানে সেবার মান শূন্যের কোঠায়, সেখানে আদ্রিন হসপিটাল খুবই কম দামে খুবই অল্প মূল্যে মানুষের নাগালের মধ্যে রেখে বিভিন্ন সেবা প্রদান করছে। এর মধ্যে অন্যতম হচ্ছে প্রসূতি মায়েদের জন্য যে সেবা, সেটি আমরা খেয়াল করতেছি। বর্তমানে অধিকাংশ প্রসূতি মা যারা দীর্ঘ 6 মাস 10 মাস ধরে এই হসপিটালে সেবা গ্রহণ করেছে, তারা এখন সন্তান জন্মদানের জন্য কোথায় যাবে সেটি নিয়ে তারা খুবই দুশ্চিন্তার মধ্যে আছে। তো আমরা সরকারের কাছে আহ্বান করব, এই সরকার অবশ্যই আদ্রিন হসপিটালের লাইসেন্স পুনর্বার ফিরিয়ে দিবে এবং এটি যদি তাদের কোনো ভুল থাকে সেক্ষেত্রে অবশ্যই সরকার সেটার জন্য কার্যকর পদক্ষেপ নেবে। কিন্তু সেটা এভাবে না, সেটা কার্যকর পদক্ষেপ নেওয়ার রাষ্ট্রীয় যে আইন আছে সেটাকে প্রাধান্য দেওয়া হবে। আমরা আদ্রিন হসপিটালের সেবা গ্রহীত নাগরিক সমাজ অবশ্যই চাই রাষ্ট্রের যে স্বাস্থ্যসেবা এটি অবশ্যই ভালো ফর্মুলার মধ্যে চলে আসুক, কিন্তু সেটার জন্য এভাবে অযথা একটা হসপিটালকে বন্ধ করার মাধ্যমে নয়, বরং সেটি আরো কার্যকর এবং হচ্ছে সম উপযোগী বৈজ্ঞানিক পদ্ধতিতে হওয়া উচিত। রাষ্ট্রের কাছে আমাদের এটাই চাওয়া।